26-27 বছর হলে তার থেকে 17 বছর যদি আপনি মাইনাস করেন তাহলে কত বছর হয়? তাদের দেখা যাবে যে একেবারেই 10-12 বছরের। তো 10 বছর যখন তারা কিশোরও না, শিশু, সেই শিশু অবস্থা থেকে আমরা রাজনীতি ওই দাবিটা নির্বাচনের দাবি করে আসছি। এটা বুঝতে হবে। কিন্তু এখন তারা এসে নির্বাচনটাকে আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে। রাজনীতি বিশ্লেষক যারা, তারা যখন সরাসরি সামনে কোনো বিষয় না পায় তখন একটু পিছনের দিকে ঘুরে তাকায় যে কাদের মতামত গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ, আবার একজন কলামিস্ট গুরুত্বপূর্ণ, সাংবাদিক। কিন্তু কলামিস্টের দায় একজনই, সে তার কলম ব্যবহার করে যা লেখে সেখানে ভালো অথবা মন্দ গ্রহণ করব অথবা করব না, তার দায় তার খুব একটা থাকে না। কিন্তু একটা রাজনৈতিক দলের দায় থাকে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি সমর্থক এবং দেশের জনগণের কথা তাদের ভাবতে হয়। যেমন আওয়ামী লীগ নাই, এখন একেবারেই শূন্য অবস্থা। জামাতে ইসলাম অত্যন্ত পুরাতন একটি রাজনৈতিক দল, ব্রিটিশ ভারতে সময় থেকে সেই দলের জন্ম, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির জন্ম। কিন্তু মজার দিক হচ্ছে পাকিস্তানের বাংলা ব্রিটিশ পিরিয়ডেও জামাতের ওই ধরনের সমর্থন লক্ষ্য করা যায়নি। পুরা 24 বছর পাকিস্তানি আমলে একেবারেই শূন্যের খাতায় ছিল নির্বাচনের ক্ষেত্রে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে জামাতে ইসলাম যখন বিএনপির সঙ্গে ফ্রন্ট করেছে তখন 17-18টা সিট তারা পেয়েছে। বিএনপির বাইরে গিয়ে জামাত যখন এককভাবে ইলেকশন করেছে তখন 2 থেকে 3টে সিট তারা পাইছে। অর্থাৎ আমি এইটা উল্লেখ করছি এই কারণে জনসমর্থন, মানুষের অনুভূতি, এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য। আর এখন যে পার্টিগুলো আছে আওয়ামী লীগ বাদ দিলে, বিএনপি ছাড়া এমন কোনো পার্টি নেই যাদের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সমর্থন তারা দেখাতে পেরেছে। আর নতুন যে রাজনৈতিক সংগঠনটা আমরা তৈরি হয়েছে, আমরা দেখলাম, সেটা তো একেবারেই নতুন। তাদের অনেক পথ, অনেক, কারণ তারা রাজনৈতিক কর্মসূচিটাই নির্ধারণ করতে পারেনি। মানুষের, রাষ্ট্রের, দেশের একেবারে স্লোগান ভিত্তিক কিছু অবস্থা ছাড়া তাদের লক্ষ্য এখনো তারা জাতির সামনে আমার বিবেচনা উত্থাপন করতে পারে নাই। যেমন কমিউনিস্ট পার্টির মার্কসিজম আছে, লেনিনিজম আছে, জামাত ইসলামের ইসলামী রাজনীতির প্রসঙ্গ আছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে, যেমন ন্যাপ, ভাসানী অথবা মুজাফফর, তাদেরও সুদীর্ঘ রাজনৈতিক কর্মসূচি আছে। বিএনপির তো আছে। সেই বিষয়গুলো যদি সামনে নিয়ে আসে, গত ধরেন বাংলাদেশের 53 বছরের পরে যেসব সংগঠনগুলো তৈরি হয়েছে তার তো উল্লেখযোগ্য ছিল বিএনপি আর মানে সম্প্রতি পতিত আওয়ামী লীগের। আওয়ামী লীগ এখন একেবারে কোনো জায়গায় দৃশ্যমান না। তাহলে আমি বিএনপির দাবিটাকে অস্বীকার করলেই জনগণের দাবিকে অস্বীকার করা হয়, এটা আমার কাছে মনে হয়েছে। এই জন্যে যে গত শেষ নির্বাচনের ক্ষেত্রেও বিএনপির অবস্থান উল্লেখযোগ্য, কিন্তু এখন অন্যান্য প্রসঙ্গগুলো সামনে এসে কি করে নির্বাচনকে দীর্ঘায়িত অর্থাৎ অনিশ্চয়তার দিকে ফেলে দেওয়া যায়, এটা আমার ব্যক্তিগত। তাহলে বিএনপির যে দাবিটা, আপনার যে আরেকটা জিনিস আমি বলে দিই, তারপর আপনার বুঝতে হবে। বিএনপির অতি সম্পত্তির দাবি না, এটা 17-18 বছরের দাবি একটি ভালো নির্বাচন। অর্থাৎ এই সরকার আসার পর বিএনপি নির্বাচনের দাবি করছে এমন না, কিন্তু এমনকি এই নির্বাচন পিছানোর কথা যারা বলছে তাদের বয়স 26-27 বছর, ঠিক কিনা? মানে নতুন দলের কথা, 26-27 বছর হলে তার থেকে 17 বছর যদি আপনি মাইনাস করেন তাহলে কত বছর হয়? তাদের দেখা যাবে যে একেবারেই 10-12 বছরের। তো 10 বছর যখন তারা কিশোরও না, শিশু, সেই শিশু অবস্থা থেকে আমরা রাজনীতি ওই দাবিটা নির্বাচনের দাবি করে আসছি, এটা বুঝতে হবে। কিন্তু এখন তারা এসে নির্বাচনটাকে আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে। নির্বাচনটা মানুষ শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে বাংলাদেশে। যদি তা না হতো তাহলে পরে আওয়ামী লীগেরও এই পরিণতি হতো না, আজকে যে পরিণতি হয়েছে। আওয়ামী লীগ হয়তো বিরোধী দলে যেত, আবার সরকারে আসতে পারতো।